কালকে যেমন আমার এক চাচা বলছেন যে গঙ্গাসাগরে নাকি 200 কত কোটি টাকা দিয়েছে। প্রমাণ আছে ওনার কাছে? দিতে পারবে আমাকে প্রমাণ? একটা সরকারি কোনো প্রমাণ দিক তো, যে রাজ্য সরকার 200 কত কোটি টাকা দিয়েছে, এটা আমাকে প্রমাণ দেখাতে বলুন তো। দেখেন, আন্দাজে অনেক কিছু বলা যায়, বাস্তবটাকে দেখতে হবে। আজকে ফুরফুরা শরীফে বলছে 2,44,00,000 টাকা দিয়েছে, প্রমাণ দিতে পারবে? এসডিও সাহেবকে বলুন না প্রমাণ দিতে, বলুন না, বা যারা বলছে তাদেরকে বলুন না প্রমাণ দিতে ক টাকা দিয়েছে। এরা দিতে পারবে না। এসব শোনা কথা না বলাটাই মনে হয় ভালো হয়। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর। তিনি তো এবার রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তবে কি তিনি নিজেই একজন পীরজাদা হয়েও চোরেদের দলের নাম লিখালেন? কারণ তিনিই তো চোর বলে আখ্যা দিয়েছেন এই শাসক দল তৃণমূল কংগ্রেসকে। একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। রাজ্য তৃণমূল কংগ্রেস তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের কি এতই নেতা নেতৃত্বের অভাব হয়েছে, যারা গালিগালাজ করছে তাদের নিয়ে এসে চেয়ারে বসাতে হবে? এবং এই পীরজাদা কাসেম সিদ্দিকী, তিনি হঠাৎ তৃণমূল কংগ্রেসের নাম লিখালেন কেন, বা তিনি তাদের এই পদ গ্রহণ করলেন কেন? তিনি তো সবসময় চাচার শোলা ভাষায় আক্রমণ করেছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানানোর জন্য। কারণ পীরজাদা কাসেম সিদ্দিকী গত কিছুদিন পূর্বে তৃণমূলে যারা রয়েছেন তাদের সবাইকে চোর বলেছেন, এখন তিনি চোরেদের দলের নাম লিখিয়েছেন।